আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা বের হয়েছি ঢাকা চিড়িয়াখানার উদ্দেশ্যে সপরিবারে। তো মৌচাক বাস স্ট্যান্ড থেকে গুলিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছি। গুলিস্তান থেকে আবার আমরা বাসে উঠব। এখন গুলিস্তান পর্যন্ত বাসে যাচ্ছি। আপনারা পাশে থাকুন আর দেখতে থাকুন। গুলিস্তান বাস থেকে নেমে আবার বাসে উঠেছি, চিড়িয়াখানার বাসে। এখন চিড়িয়াখানার উদ্দেশ্যে যাত্রা। আপনারা সবাই পাশে থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন। এটা একটা মেট্রো রেল স্টেশন, ফার্মগেট। আপনারা পাশে থাকুন। আমরা এখন প্রবেশ করেছি জাতীয় সংসদ ভবনের এরিয়ায়। এটা জাতীয় সংসদ ভবনের এরিয়া। আপনারা দেখতে থাকুন। জাতীয় সংসদ বাস থেকে কিছু ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। আমাদের জাতীয় সংসদ অনেক কষ্টে দেখাতে পেরেছি, ভালো করে দেখাতে পারি নাই। জানলা দিয়ে অনেক গাছপালা, গাড়ি চলাচলের জামের ভিতরে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আপনারা সাথে থাকেন বন্ধুরা, আরও অনেক কিছু দেখার বাকি। অবশেষে আমরা বাস থেকে নেমে গেলাম। এখন চিড়িয়াখানার দিকে সামনে হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাচ্ছি। অবশেষে দেখা মিলল জাতীয় চিড়িয়াখানার সাইনবোর্ড। আমরা চিড়িয়াখানার সামনে অবস্থান করছি। গ্রীষ্মের দুপুরে প্রচণ্ড গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লেবু পানি শরবত আপনারাও খেয়ে নিতে পারেন। আমরা একটু লেবুর শরবত খেয়ে নিচ্ছি, বিট লবণ দিয়ে, সেই স্বাদ।
গেটে অবস্থান করছি জাতীয় চিড়িয়াখানার। আপনারা পাশে থাকুন, সাথে থাকুন। এখনই টিকিট কাটা হবে। বড় ভাইয়া কাউন্টারে টিকিট কাটছে আর আমি একটু আশপাশটা ভিডিও করে নিচ্ছি। কাউন্টারে টিকিট পার পিস 50 টাকা করে, আবার 2 বছরের বাচ্চারও টিকিট লাগে একই রেট। হাফ টিকিট দিচ্ছে না, ছোট 2 বছরের বাচ্চারও, দুধের শিশুরও টিকিট নিতে হয়। তো টিকিট নিলাম, টিকিট নিয়ে ভিতরে যাচ্ছি। আবার খাবার নিলাম পলিতে খাবারও নিতে দেবে না, হাতে করে নিয়ে যেতে হয়। তাই আপনারা একটু সতর্কতার সাথে ভিতরে যাবেন। লাগলে পলি না হয় পকেটের ভিতরে করে নিয়ে যাবেন ভিতরে, তারপরে আবার খাবার পলির ভিতরে রাখবেন। তো আমরা এরকম করেছি, শপিং ব্যাগ নিয়ে গেছিলাম, তারপর ভিতরে ঢুকে সব খাবার শপিং ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়েছিলাম। তো আপনারা এদিকটা একটু সতর্ক থাকবেন যদি ছোট বাচ্চা থাকে। প্রথমে ঢুকেই দেখতে পাবেন একটি ম্যাপের ভিতরে সবকিছু দেওয়া আছে, কোন দিকে কোন পথে কিভাবে রাস্তা, তো আপনারা দেখে নেবেন। এখানে দেখুন কতগুলো হরিণ গরমের ভিতরে বট গাছের নিচে বসে বসে বিশ্রাম করতেছে। প্রচন্ড গরম, তাই আশেপাশে আসে না। আপনারাও সবাই উপভোগ করতে থাকুন আমাদের সাথে। একটু সামনে এগিয়ে কতগুলো হরিণ দেখতে পেলাম। এগুলা গরমের তাপে আশপাশে ঘোরাঘুরি করতেছে মানুষের কাছে পানি খাওয়ার জন্য। তো আপনারা দেখতে থাকুন। এখানে এক ভদ্র মহিলা একটা হরিণকে পানি খাওয়াচ্ছে। এটা পানির তৃষ্ণায় পানি খাচ্ছে মহিলার কাছ থেকে। আবার অনেক মানুষ বিভিন্ন রকম খাবার দিচ্ছে, কেউ বাদাম দিচ্ছে, কেউ পাতা দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তবে এত কাছ থেকে হরিণ দেখে ভালোই লাগছে। এই যে মুশফিকাও হরিণটাকে আদর করার চেষ্টা করছে, আর ওই যে বৌদ্ধ মহিলা পানি খাওয়ার চেষ্টা করছে, পানি খাওয়াইয়ে দিচ্ছে হরিণটাকে। হরিণটাও তৃপ্তির সাথে পানি খাচ্ছে। দেখে অনেক ভালো লাগলো এত কাছ থেকে হরিণটা দেখে।
মোবাইলে আনছি না আছি পাতা খাওয়াচ্ছে আর আশেপাশে অনেক বাচ্চারাও হরিণগুলিকে দেখে আনন্দে পাতা খাওয়াচ্ছে, বাদাম খাওয়াচ্ছে, যে যেটা পারবে খাওয়াচ্ছে। আর অবশেষে আসলাম বাঘের খাঁচার দিকে। বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার খাঁচার ভিতরে ঘোরাঘুরি করতেছে। এটা একটা মহিলা বাঘ, ফিমেল। আবার এই যে এদিকে বানরের খাঁচার ভিতরে কাঠবিড়ালি ঢুকে বাদাম, বিভিন্ন ফলমূল চুরি করার চেষ্টা করতেছে। আর বানর সাহেব ওইদিকে ঘুমাচ্ছে। এই যে ময়ূরের খাঁচা, যখন ওইদিকে যাই তখনই অনেকগুলা ময়ূর পেখম মেলে নৃত্য করতে থাকে। দৃশ্যটা সত্যি দেখার মতো। আপনারা চাইলেও ঘুরে আসতে পারেন, এরকম ময়ূরের নৃত্য দেখতে পারেন, অনেক সুন্দর। এই দৃশ্যটা দেখার জন্য অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, কিন্তু আমাদের অনেক ভাগ্যটা ভালো, তার জন্যেই যাওয়া মাত্রই আমরা ময়ূরের পেখম মেলা দেখতে পেয়েছি। এই যে দেখুন, এটা অনেক কাছ থেকে দেখতে পেয়েছি, অনেক কাছে চলে আসছিল এটা। তো এটাকে দেখে সবাই আনন্দ পেয়েছে, অনেক সুন্দর লাগছে। সবার সামনে হেলে দুলে সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে। সবাই অনেক আনন্দের সাথে ময়ূরটাকে উপভোগ করেছে। আপনারাও উপভোগ করুন, দেখতে থাকুন। উমর মুশফিকা জলস্থি দেখতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বিশাল আকৃতির একটা জলস্থি এখানে দাঁড়িয়ে ঘাস খাইতেছে। আর ও পাশে আরো আছে। আর এখানে মুশফিকা উমর উট পাখিকে পাতা খাওয়াইতেছে, সাথে অনেক বাদামও খাইয়েছে। অনেক মানুষ ভয় পাচ্ছে উট পাখির কাছে যাওয়ার জন্য, আর ওরা দুজন মাশাআল্লাহ আগাইয়া পাতা খাওয়াইতেছে আর বাদাম খাওয়াইতেছে। ঠুকুর দিবে ওটার কোনো ভয় নেই, সাহস করে পাতা খাওয়াইতেছে আর ওইগুলোও খাইতেছে আনন্দের সাথে। দেখতে থাকুন। ওয়ালের উপরে উঠেছে সিংহ দেখার জন্য, কিন্তু সিংহ মামা নিয়ে আছে, দেখে আর শান্তি পেল না। আবার অন্যদিকে যাওয়া যাক। এখানে দেখুন কতগুলা বুড়োর মাছ ধরতেছে আর একটার সাথে ঝগড়া করতেছে। এদিকে প্রাণী জাদুঘরে ঢুকেছি,
জনপ্রতি 10 টাকা করে টিকিট। ভিতরে ঢুকেছি, সব মৃত প্রাণী মমি করে রাখা হয়েছে। সে মৃত প্রাণীর জাদুঘর থেকে বের হয়ে অ্যাকুয়ারিয়ামে ঢুকেছি। অ্যাকুয়ারিয়ামটা দেখতে অনেক সুন্দর, বাচ্চারা অনেক উপভোগ করে। অ্যাকুয়ারিয়ামে অনেক সুন্দর রং বেরঙের মাছ দেখতে পাওয়া যায়। এগুলো হচ্ছে আমাদের জাতীয় মাছ, কালো পাঙ্গাসগুলো, যেগুলা পুকুরে চাষ করা হয়, ফিশারিতে চাষ করা হয়। এগুলো হচ্ছে রূপচাঁদা মাছ, সামুদ্রিক। আসলে একটি রাক্ষসের প্রজাতির মাছ। আর এইগুলো হচ্ছে আমাদের জাতীয় পুঁটি মাছ। এই যে দেখতে পাচ্ছেন একটা বিশাল আকৃতির কুমির মাছ, যেটাকে দেখতেও কুমিরের মতনই দেখা যাচ্ছে। বিশাল বড় হা করে, আবার কুমিরের মতন।
তেলাপিয়া মাছ। এখানে আরো অনেক আমাদের দেশীয় প্রজাতির মাছ রয়েছে, যেমন বৈচা মাছ, খোয়া মাছ। যারা চিনে থাকুন কমেন্ট করবেন। অনেক সুন্দর। অবশেষে অনেকগুলা মাছ দেখে বেরিয়ে যাচ্ছি। এখন চলে যাওয়ার পালা। আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন আপনাদের ফ্যামিলিকে নিয়ে, অনেক ভালো লাগবে। তো ভালো থাকবেন, আর এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, এবং পাশে থাকবেন সবসময় ইনশাআল্লাহ।